আজ আমি তোমাদের বলবো না এটা আমি কি বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি বানাচ্ছি। দেখো আমি 2 কাপ ময়দা নিয়েছি, দই নিয়েছি 1 কাপ মতো, একটা ডিম নিয়েছি, 2 চামচ মতো বাটার নিয়েছি আর একটু সবজি নিয়েছি। প্রথমে আমি দইটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার 1 চামচ বেকিং সোডা মিশিয়ে নিয়ে রেখে দেব। এটা আমার ময়দাটা মাখার কাজে লাগবে। এই 2 মিনিট মতো রাখলে এটা ফরম্যাট হয়ে যাবে। এবার আমি ময়দার মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে খুব ভালো করে শুকনো ময়দাটাকে মেখে নিচ্ছি। তারপরে আমি ওই ফর্মেশন হওয়া দইটা ওর মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মাখাটা একটু আলগা করে মেখে নিচ্ছি। এবার আমি মিশিয়ে দেব ডিমের ওই কুসুমটা বা ইয়েলো অংশটা এর মধ্যে মিশিয়ে দিয়ে আরেকবার আমি এটাকে খুব ভালো করে মুথে নেব। যদি প্রয়োজন পড়ে তো সামান্য উষ্ণ জল ব্যবহার করবে, না হলে উষ্ণ জল ব্যবহার করার দরকার নেই। এই ডিমটা দিয়েই মোটামুটি মাখা হয়ে যায়। 2 কাপ মতো ময়দা নিলে ওটার জন্য একটা ডিম যথেষ্ট। তবে একটু জল মনে হয় লাগে, আমিও দিয়েছি, সামান্য উষ্ণ গরম জল মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে সেই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ঠিক লুচির মতো হবে না, তবে একটু নরম টাইপের ময়দাটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মসটে নিয়ে তৈরি করে নিতে হবে। নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে, খুব বেশি এটাকে রেস্টে রাখার দরকার নেই। রেস্টে রাখার জন্য আমি এটাকে একটা থালা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কিছুটা আলু কুচি নিয়েছি, তার মধ্যে মটরশুঁটি মেশাচ্ছি একটুখানি ক্যাপসিকাম আর টমেটো। এবার আমি কিছুটা বাদাম কুচিও মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেব চাট মশলা ওই 1 চামচ পরিমাণ মতো সব, আর দিয়ে দেব গরম মশলাটাও তাই 1 চামচ, আর লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে মেশাবো 1 চামচ মতো বাটার। দেখো আমার স্টাফিংটা কীরকম কালারফুল তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এবার আমি এটাকে সাইডে রেখে আমার ওই ময়দাটাও রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছিলো। এবার আমি বের করে ওর মধ্যে যে বাবুলগুলো হয়েছে তার জন্য আমি আরেকবার এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবে মাখাটা মেখে নেবে, তাহলে তোমার বেলতেও সুবিধা হবে আর ওটা বেশ ফ্লপি তৈরি হবে যে এটা আমি তৈরি করছি। এখন অনেকটাই তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বানাতে চলেছি এটা। এবার আমি এটাকে খুব ভালো করে বেলে নেওয়ার পর আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম ওই স্টাফিংটা এর মধ্যে পুর দেব। তার আগে আমি এর গায়ের মধ্যে একটুখানি বাটার মাখিয়ে নেব। ওপর দিয়ে আলগা করে বাটারটা আমি মেল্ট করে নিয়েছিলাম, সেই জন্য আমার মাখাতে সুবিধা হচ্ছে। তোমরাও পারলে একটু মেল্ট করে নেবে। গরম জলের মধ্যে বসাও অথবা 10 সেকেন্ডের জন্য একটু মাইক্রোওয়েভ করে নাও, তাতে মেল্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দেখো এই সবজিগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। ময়দাটাকে ঠিক যেভাবে আমি তৈরি করে নিলাম রুটিটাকে ঠিক উল্টে দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে এটাকে সেট করে দেব। সুন্দর লাগছে না দেখতে? এইবার ওই সেট করা ময়দাটাকে আমি এর উপরে কিছুটা ওই বাটার যেটা ছিল তার মধ্যে আমি কিছুটা কসুরি মেথি মিশিয়ে নিলাম, আর ওই যে ডিমের সাদা অংশটা রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স যাতে কালারফুল হয়, কসুরি মেথি গ্রিন আর চিলি ফ্লেক্স রেড, তাতে কালারটা খুব সুন্দর আসবে। দেখো আমি এবার ওই রুটিটার গায়ের ওপর মাখিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি কিছুটা তিল নিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে এটাকে পিস করে কাটার মতো কেটে দেবো ওপরটা। তাহলে কি হবে, এটা ফুলে উঠবে না খুব ভালো। যেরকম আমি দেবো মাইক্রোওয়েভের মধ্যে ঠিক সেই রকমভাবেই ওটা থেকে যাবে। এবার মাইক্রোওয়েভে দিয়ে কনভেকশন মুডে আমি এই 3 থেকে 4 মিনিট এটাকে ব্রেক করে নেব। ব্রেক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা ব্রেড, যেটা আমি প্রথমবার বানালাম। আমি এটা মশলা ব্রেড নাম দিয়েছি, জানি না এটা কি নাম, তোমরা বলে দিও যদি কেউ নাম জানো এটার কি খাবার। সত্যি কথা এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তোমরা বলো আমার রান্নাটা কেমন হয়েছে, লাগলে একটা লাইক করে দিও।